ভাগ্যের নির্মল পরিহাসে ৩ মাসের একটা বাচ্চা বুকে জড়িয়ে নিয়ে ফুল দিয়ে সাজানো বাসার ঘরে বসে আছে তরু। তরুর চোখে পানি চিকচিক করছে। তারই বা বয়স কতই, সবে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে নতুন কোনো স্বপ্ন দেখা শুরু করে কলেজে ভর্তি হয়েছিল। তবে পড়াশোনাটা আর হলো না। মাত্র ১৭ বছর বয়সে এক বাচ্চার বাবার গলায় জোর করে ঝুলিয়ে দেওয়া হলো তাকে। তরুর বুকে মাথা রেখে বাচ্চাটা চরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আজই প্রথম বাচ্চাতে দেখলো তরু। তরু বাচ্চাটার নামটা অবধি জানে না, শুধু জানে তাকে বিয়ে করার কারণ শুধু বাচ্চাটাকে দেখাশোনা করা মায়ের মতো। তরু চোখের কোনো আবারও পানি জমে ওঠে। তখনই দরজা সিটকানি লাগানো আওয়াজ কানে ভেসে আসে তরু। সাথে সাথে একদলা ভয় হানা দেয় হৃদয়ে। বান্ধবীদের কাছে শুনেছে বিয়ের দিন রাতে স্বামী অধিকার আদায় এর নামে নির্মল অত্যাচারের কথা। লোকটা কি তার কাছে সেই অধিকার চাইবে নাকি জোর করে নিবে? তরুর ভাবনার মাঝে লোকটার বড় বড় পা ফেলে বিছানায় কাছে এগিয়ে এলো। তারপর বিছানার পাশে খালি দোলনায় দিকে একবার তাকিয়ে নিজের ফুল দিয়ে সাজানো বিছানার মাঝে মাথা নিচু করে বাচ্চাকে নিয়ে বসে থাকা তরুর দিকে এক পলক তাকালো। তারপর মাথা নিচু করে কাঁপছে ভয়ে। এই বুঝি লোকটা তার উপর চিল্লাবে, তার গায়ে হাত তুলবে। তখন বাচ্চাটাকে কি করবে? আচ্ছা, বাচ্চাটার মা কই? লোকটাকে দেখতে কেমন, বুড়ো নাকি জোয়ান? আচ্ছা, লোকটার বয়স কত হতে পারে? তরুর মাথার ভেতরে আজগুবি প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলো। তখনই তরুর কানে ভেসে এলো লোকটার গভীর আওয়াজ। লোকটা তরুর দিকে হাত বাড়িয়ে বলে, ইয়াসকে আমার কাছে দাও, ওর ঘুমানোর সময় হলে গেছে। লোকটার কথায় কেঁপে উঠল তরু। বাচ্চাটা তো ঘুমাচ্ছে, তাহলে বললো কেন ঘুমানোর সময় সময় গেছে? তাহলে কি তরুর ভাবনা ঠিক? লোকটা তার কাছে স্বামী অধিকার চাইবে, তার গায়ে হাত তুলবে কথা না শুনলে? তখন তরু কি করবে? তরুর ভাবনার মাঝে লোকটা আবার বলে ওঠে, কি হলো দাও, শুনতে পাও না নাকি? জজি। তরু লোকটার কথায় কিছুটা কেঁপে উঠে বাচ্চাটাকে এগিয়ে দিল লোকটার দিকে। চোখের পানি চিকচিক করছে, সাথে ভয়। এখানে আসার আগে জীবনের সব থেকে বেশি যাদের ভালোবেসেছে তাদের বিশ্বাসঘাতকতা তরুর মন পুরোপুরি ভেঙে গেল। মাত্র ১৫ লক্ষ টাকার জন্য তাকে এক বাচ্চার বাপের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেছে তার বাপ মা। কথাটা ভাবতেই ঘৃণা বিষিয়ে উঠতে তরুর। লোকটা তরুর হাত থেকে বাচ্চাটাকে নিয়ে গিয়ে দোলনায় ভালো করে শুয়ে দেয়। তারপর বিছানার কাছে এগিয়ে এসে বিছানার এক পা তুলে বসে লোকটার চোখ এড়ায় না তরু, যে তাকে ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে। লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে তরুর দিকে তাকিয়ে বলে, আমি ঈশান, পুরো নাম আয়াদো আহমেদ। বিয়ের সময় আশা করি শুনেছেন, আর এটাও শুনেছেন আমার বিয়েটা শুধুমাত্র 5 বছরের চুক্তি। এই 5 বছর তোমার কাজ আমার ছেলে ইয়াসকে নিয়ে মায়ের মতো করে দেখাশোনা করা, কখনো মায়ের অভাব বুঝতে না দেওয়া, আর তোমার সকল দায়িত্ব আমার। এই 5 বছরে তোমার সকল ইচ্ছে আকাঙ্ক্ষা সব কিছুই পূর্ণ দায়িত্ব আমি ঈশান বহন করব। ঈশান কথাগুলো এক দমে বলে থামে। তারপর আবার বলে, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা নামে মাত্র স্বামী স্ত্রী সমাজের চোখে, তবে আমরা দুজন দুজনের থেকে দূরত্ব বজায় রাখবো। তুমি যত তাড়াতাড়ি সব মেনে নিতে পারবে তত তাড়াতাড়ি তোমার ভয় দূর হয়ে যাবে। কাল সকালে আমরা কোয়ার্টারে ফিরবো, এখন ঘুমিয়ে পড়ো। কথাটা বলে ঈশান একটা মাথার বালিশ আর কম্বল নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। ঈশানের দিকে এক পলকে তাকিয়ে থাকে তরু। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। লোকটা যে তাকে কিছুই বলল না, যথাসম্ভব সুন্দর আচরণ করেছে। তরুর মনটা ক্ষণিকের জন্য আনন্দই ভরে উঠল, তবে সে আনন্দ স্থায়ী হওয়ার আগে আবার মন খারাপ হয়ে গেল ওর অতীতের কথা ভাবতে। ফ্ল্যাশব্যাক। সবেমাত্র কলেজ থেকে বাড়ি ফিরেছে তরু। পুরো নাম তরুলতা, তবে সবাই তরু বলেই ডাকে। তরুর বাড়ির ভেতরে ঢুকে ড্রয়িং রুমে বাবার পাশে দুজন মধ্যবয়স্ক লোক দেখতে পায়। একজনকে তরু চেনে, এলাকার কুখ্যাত ঘটক। কুখ্যাত বলার কারণে ঘটক যদি বলে কারোর সাথে কারো বিয়ে দিবে, তবে যেভাবেই হোক সে বিয়ে হবে। তাই এলাকায় এখন তাকে বিখ্যাত না বলে কুখ্যাত ঘটক বলে চেনে।
তবে ঘটকের পাশে লোকটাকে তরু চিনতে পারেও অচেনা একজন লোক। তরু আর কিছু না ভেবে কলেজে ব্যাগটা কাঁধে এক পাশে নিয়ে ঘরে চলে যায়। তরু ঘরে যেতেই তরুর মা রাহেলা বেগম ও তরুর ঘরে চলে যায়। মাকে তার ঘরে দেখে তরু অবাক হয়, কারণ খুব বেশি একটা তার মা তার ঘরে আসে না। আবার আজ হাতে গোলাপি রঙের একটা শাড়ি। তরুকে হা করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রাহেলা বেগম বলে, এভাবে হা করে তাকিয়ে না থেকে শাড়িটা পরে নে তাড়াতাড়ি, আমার বাপু অনেক কাজ আছে। মায়ের কথায় তরু ভ্রু কুঁচকে বলল, শাড়ি কেন পরবো আম্মা? তোরে তো প্রশ্ন করতে বলি নাই, তোর আব্বা পড়তে কইছে, পরে নিয়ে তাড়াতাড়ি, নয়তো তোর বাপ খেপাইয়া গেলে আজকেও চেলা কাঠের মার খাইবি। যা তাড়াতাড়ি যা। তরু আর কোনো প্রশ্ন করেননি মাকে, কারণ কোনো কারণ ছাড়াই ছোট থেকে তার বাপ তারে মারে। যখন থেকে তার মা তাকে জন্ম দিতে গিয়ে মরেছে, তখন থেকেই নাকি তার বাপ তাকে সহ্য করতে পারেন না। তারপর থেকে রেগে গেলে তরু কোনো ভুল থাকা আর না থাকে তাকেই মারবেই, যাতে বলে কুত্তা পেটানো তেমন মারে। আগে রাহেলা বেগম ঠেকাতে, তবে এখন আর ঠেকায় না, কিছুই বলে না। বেশ সময় নিয়ে তরু শাড়িটা পরে বের হয় ওয়াশরুম থেকে। তারপর রাহেলা বেগম তরুর চুলগুলো আঁচড়িয়ে খোপা করে দিয়ে মাথায় কাপড় তুলে কপালে একটা টিপ লাগিয়ে দেয়। তখন তরু আবার বলে, আম্মা আমারে কি দেখতে আইছে ঘটকে? তরু বিরক্ত প্রকাশ করলো রাহেলা বেগম। তারপর বিরক্ত কণ্ঠে বলল, না দেখবার আহে নাই, একেবারে তুলে নিতে আইছে, আজকে নিয়ে যাইব তোরে। মায়ের কথায় চমকে ওঠে তরু। তরু অবাক হয়ে কিছু বলতে যাবে, তার আগে তার বাপের গলার আওয়াজ ভেসে আসে, কই গো তাহেরের আম্মা, তরুরে লইয়া আসো, ভাইজানরা আর কখন বইয়া থাকবো। রাহেলা বেগম তরুকে তাড়াতাড়ি উঠে বলে, তবে তরু উঠতে চায় না, চোখে ভীতি জমে গেছে। মায়ের কথা যদি সত্যি হয় তাহলে কি হবে? তাহলে কি ঘটকের পাশে যে মধ্যবয়স্ক লোকটা বসে আছে তার সাথে বিয়ে দিয়ে দেবে তরুকে? কথাটা মাথায় চড়া দিতে তরু মায়ের হাত ধরে তাকে আটকায়। রাহেলা বেগম বিরক্ত চোখে তরুর দিকে তাকিয়ে কাটাকাট গলায় বলে, কি হইল, থামলি কেন? তোর আব্বাই ডাকছে, কানের কথা যায় নাই, এবার কিন্তু পিঠে বাড়ি দেব। রাহেলা বেগমের কথায় কিছুটা দমে যায় তরু। তারপর বলে, আম্মা আমি এখন বিয়ে করব না, প্লিজ আমারে আব্বারে কও, আমি পড়তে চাই আম্মা। তরুর কথায় আবারও বিরক্তি প্রকাশ করে রাহেলা। তখন তরুর বাবা তাইসুর শেখ আবারও একবার ডাক দিল। তখনই রাহেলা বেগম চেটে তরুর চুলের খোপা ধরে শক্ত করে, তারপর টেনে দরজায় কারায় তরুকে। তরু ব্যথা কুকড়িয়ে উঠতে রাহেলার আগে বলে, তোর লাইগা তোর বাপে আমারে এইবারে মারলো, আমি কেন মার খামো তোর লাইগা? হাত বাইরে চল। তোর চুলের ব্যথার চোখ মুখ খিচে বাইরে চলে আসে। মাথায় লম্বা ঘোমটা দেওয়া, মাথা নিচু করে ধীরে ধীরে সোফার কাছে আসতে তরু বাবা তাইসুর তরুকে সবাইকে সালাম দিতে বলে। তরুর বাবার কথা সবাইকে সালাম করার পর ঘটকের পাশে বসা লোকটা তরুর মাথা হাত দিয়ে দোয়া করে দেয়। তারপর তরুকে তার পাশে বসায়। তরু অবচেতন মন তখন লোকটার পাত্র বলে মনে করা যাচ্ছে, কারণ এর আগেও ঘটক এসেছিল বাড়িতে। সেসব পাত্র এর চেয়েও বয়স্ক ছিল। এই তো কিছুদিন আগে যে পাত্র এসেছিল সেই পাত্র গতকাল স্টক করে মারাছে। যদি তরুর সাথে বিয়ে হইতো তাহলে তরুর নামে পাশে একটা কলঙ্ক জোড়া লাইগা যাইতো, সাথে বিধবা পদবিও পেয়ে যাইতো। এই বয়সে তরুর ভাবনার মাঝেই তরুর পাশে বসা নিজাম চৌধুরী নামে লোকটা তরুকে শান্ত গলায় জিজ্ঞেস করে, মা তোমার নাম কি? নিজাম চৌধুরীর কথায় তরুণ চমকে যায় একটু। লোকটা তাকে মা বলেছে, মানে এই লোকটা কি পাত্র নয়? তাহলে পাত্র কে? তরুর ভাবনা মাঝে তাইসুর চড়া গলায় বলে, কি হলো, উত্তর দিতে পারছিস না? মন কোথায় তোর? তরু কেঁপে উঠে নিজের বাবার কথায়। তবে নিজাম চৌধুরী তরুর বাবাকে থামিয়ে বলে, ভাই সাহেব আপনি থামেন, মেয়ে লজ্জা পাচ্ছে। যাই হোক, মেয়ে আমাদের অনেক আগে থেকেই পছন্দ, এবার আপনি চাইলে আজকে আমরা মেয়েকে নিয়ে যাব। নিজাম চৌধুরীর কথায় তরুর বাবা হেসে বলে, আচ্ছা ভাই, আপনারা যা মনে করেন। তরুর বাবার কথায় নিজাম সাহেব বেশি খুশি হয়। তরুও ভালো লাগে, এই প্রথম কেউ তার একটু প্রতিবাদ করলো। আজ তাকে বিয়ে দিয়ে নিয়ে যাবে, তবে পাত্র কোথায়?
কার সাথে বিয়ে হবে তার। তরু ভাবনার মাঝে নিজাম চৌধুরী তরুর বাবার দিকে একটা স্ট্যাম্প পেপার এগিয়ে দিয়ে বলে, ভাই সাপ তাহলে সব পরে স্বাক্ষরটা করে দেন। আমার ভাইপো তো বাড়িতে বিয়েটা ওখানেই হবে, ও এখানে আসবে না। আপনারা চাইলে যেতে পারেন, নয়তো না, জোর করব না বলে কাগজটা এগিয়ে দিয়েও আবার টেনে নেয়। তারপর বলে, আমি পড়ে শুনে তাহলে ভালো হবে, তারপর আপনি একবার পড়ে নেবেন। নিজাম সাহেবের কথায় তাইসুর টাকার লোভে অন্ধ হয়ে শুধু দাঁত বের করে হাসে। তারপর বলে, আচ্ছা ভাই। তাইসুরের কথা শেষ হতে নিজাম সাহেব কাগজটা নিয়ে পড়তে শুরু করে। আমি তাইসুর শেখ। আমি আমার মেয়ে সজ্ঞানে সুস্থ অবস্থায় 15 লক্ষ টাকার বিনিময়ে জনাব নিজাম চৌধুরী ভাইপো ঈশান চৌধুরীর সন্তানকে মায়ের মতো করে দেখাশোনা করার জন্য 5 বছরের জন্য বিক্রি করিয়া দিলাম। ঠিক 5 বছর পর একই দিনে আমি আমার মেয়েকে নিজাম চৌধুরীর হাত থেকে বুঝিয়া লইব। এই 5 বছরের ভেতরে আমার মেয়ে তরুণ সকল ইচ্ছে আকাঙ্ক্ষা সকল কিছুর দায়িত্ব বহন করবে ঈশান চৌধুরী। চুক্তির এই 5 বছরের মধ্যে আমি আমার মেয়েকে নিজের মেয়ে বলে দাবি বা কোনো অধিকার দেখাবো না। নিজাম সাহেব থামলেন। তারপর হাসি মুখে তাইসুর শেখের দিকে কাগজটা এগিয়ে দিতে তিনি স্বাক্ষর করে দিলেন। তরু কথাগুলো শুনে প্রথমে কিছু না বুঝলেও মস্তিষ্কে কথাগুলো গেঁথে যেতে বুঝতে পারল তার বাবা মা তাকে 15 লক্ষ টাকার বিনিময়ে এক অচেনা মানুষের কাছে বিক্রি করে দিয়েছে, যা সব তাদের পূর্ব পরিকল্পনা ছিল। নিজাম সাহেব 15 লক্ষ টাকার ক্যাশ তাইসুরের হাতে দিয়ে তরুর হাত ধরে উঠে দাঁড়ায়। তরু হাত ছাড়া মেরে অনেক সাহস জাগিয়ে চিৎকার করে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? সারুন, আমি কি খেলনা যে আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে? আমার কি মন নেই? তরু আর কিছু বলার আগে তাইসুর ছুটে এসে তরুর গালে ঠাসি একটা চর বসিয়ে দেয়। তারপর তরুর চুল ধরে তরু আবারও ব্যথায় কোকড়িয়ে উঠে ছেড়ে দিতে বলতে তাইসুর রেগে বলে, কুত্তার বাচ্চা, তোর কারণে আমার এত দুঃখ। তুই হলো হতছাড়া, তোর জন্য তোর মা মরেছি, এখন আমরাও মরবো তুই থাকলে। তাই তোকে বিদায় দিচ্ছি। লজ্জা থাকলে যেন আর এই বাড়ির দিকে ফেরার চিন্তা ভুলে যাস। কথাটা বলে ধাক্কা দেয় তরুকে। তরু সিটকে পড়ে যেতেও পারে না। নিজাম সাহেব তরুর হাত ধরে ফেলে। নিজাম সাহেব তরুকে ভালোভাবে দাঁড় করিয়ে তাইসুরের দিকে তাকিয়ে বলে, আশা করি তরুর মা আর আসবে না আপাতত। এই 5 বছর নিশ্চিন্তে থাকুন। আসি। তরু আবারও ফিরে তাকায় নিজের বাবা মায়ের দিকে, তবে কারো চোখে তার দিকে নেই। টি টেবিলের উপর রাখা ক্যাশ টাকার উপরে তাদের লোকতুল চোখ নিবদ্ধ। তরু ঘৃণা লাগে। মুখ ঘুরে নিয়ে হাঁটা শুরু করে নিজাম চৌধুরী হাত ধরে অজানা এক গন্তব্যের পথে। সকাল সকাল বাচ্চার কান্নার শব্দে ঘুম ভেঙে যায় তরু। আড়মোড় খেয়ে উঠে বসে বিছানায়। বেজার চেষ্টা করে সে কোথায় আছে। তবে সোফা বসে ঈশানকে বাচ্চাটাকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করতে দেখে তরুর সব মনে পড়ে যায়। এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকা ঈশান নামের লোকটার দিকে। তার সম্পূর্ণ মনোযোগ বাচ্চাটার দিকে। বারবার বাচ্চাটাকে ছোট ফিটার গায়ে দিতে যাচ্ছে, তবে বাচ্চাটার গালে তো নিচ্ছে আরও কান্নার আওয়াজ বাড়িয়ে দিচ্ছে। তবে ঈশান ধৈর্য হারাচ্ছে না। তরু বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তার ভীষণ খারাপ লাগলো বাচ্চাটার জন্য। এইটুকু বয়সে মা হারা বাচ্চাটা, কোথায় তার মা? এখন তো বাচ্চাটার মায়ের বুকের দুধ খাওয়ার কথা, তাহলে সে কি ফিডারের লিকুইড দুধ খায়? তরু উঠে দাঁড়ালো। পরনে সাগারীয় অবস্থায় বেহাল। কোনো রকমের শাড়িটা কোমরে গুজে ঠিক করে নিয়ে বাচ্চাটাকে দিকে আগালো। কারণ এখানে তো তাকে বাচ্চাটার মায়ের মতো করে দেখাশোনা করার জন্যই আনা হয়েছে। তরু তাচ্ছিল্য হাসলো তার আগে জীবনে কথা ভেবে। ঈশানের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত কসলাতে কসলাতে তরু মৃদু কণ্ঠে বলল, বাচ্চাটাকে একটু আমার করে দিবেন, যদি কিছু মনে না করেন। তরু কথা ঈশান এক পলক তরুর দিকে তাকায়, তারপর আবার বাচ্চাটাকে শান্ত করতে ব্যস্ত হয়ে বলে, ঘুম থেকে উঠেছো, যাও এখন ফ্রেশ হয়ে নাও, কোয়ার্টারে যায় তখন নিও, এখন আপাতত আমি সামলাতে পারবো। ঈশানের কথায় তরু পছন্দ হয় না। বাচ্চাটার জন্য ভীষণ মায়া হচ্ছে তার। তার ছোট ভাই তাহের কত কোলে নিয়েছে, এমন কাঁদলে তরু
যা যায় না, চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। বাচ্চাটা কান্না না থামলে ঈশান উঠে যেতে তরু আবারও হাত বাড়িয়ে দিতে বলে, আমার কাছে একবার দিন ওকে, অনেকক্ষণ ধরেই তো কাঁদছে, দেখি একটু চুপ করতে পারে কি না। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প প্রিয় মেজর সাহেব।